नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आमरा चिरकाल मा ठाकुमार हाते सर्षे इलिश प्लेन काँचा लंका और कालो जिरे दिए खेये एसेछि। तो आज आमी पेঁয়াজ रसुन दिए এই সর্ষে ইলিশ ট্রাই করেছিলাম, যেটা বাড়িতে সকলে ভীষণ তৃপ্তি করে খেয়েছে আর খেতে দারুণ হয়েছিল, অপূর্ব হয়েছিল খেতে। যারা পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ খেতে অভ্যস্ত নন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই সকলের সাথে এখন শেয়ার করছি। তো চলুন চট করে একবার দেখে নিই। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ৩-৪ খানা কাঁচা লঙ্কা আমি থেতো করে দিয়েছি, আর দিলাম সর্ষের তেল আর লেবুর রস। এবার ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে ইলিশ মাছ রান্না আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন অপূর্ব হয়েছিল খেতে। তো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্যে মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিলাম প্রথমে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। শুকনো অবস্থায় প্রথমে মিক্সিতে এগুলো ঘুরিয়ে নেব। প্রথমেই জল দেবেন না, শুকনো অবস্থায় কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পর গুঁড়ো হয়ে যাওয়ার পরে তারপরে জল দিয়ে আবার কয়েকবার ঘুরিয়ে নেবেন। তাতে সর্ষেটা দারুণ পেস্ট হয়, মানে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে। এবার দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনের ভাজা গন্ধটা বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ভালো করে একটু তেলে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নেব। এবার পেঁয়াজ রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, সামান্য একটু চিনি দিলাম। এটা মিষ্টি হওয়ার জন্য নয়, স্বাদটা অনেকটাই বেড়ে যায় অল্প একটু চিনি অ্যাড করলে। আর দিলাম হলুদ গুঁড়ো। সব শেষে সর্ষে পোস্তর পেস্ট। এসব কিছু দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে সর্ষের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব মশলা মেখে রাখা মাছগুলো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোই থাকবে। সাবধানে ম্যারিনেট করা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু আমি ভাজিয়ে নিই, কাঁচা মাছই দিচ্ছি, তাই মাছগুলোকে এপিট ওপিট এই মশলার মধ্যে হালকা করে উল্টে পাল্টে দেব। খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, এতে মশলাগুলো ভালো করে মাছের সাথে মিশবে আর মাছগুলো একটু হালকা করে ভাজাও হয়ে যাবে। এবার দেখবেন যখন মাছগুলো থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন ওর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আর জলের পরিমাণটা একটু বেশি করেই দেবেন, কারণ মাছগুলো তো সেদ্ধ হবে, মাছগুলো ফুটবে কিছুক্ষণ। আমি এখানে মাঝারি সাইজের বাটিতে 2 বাটি জল দিয়েছি। মশলা ধোয়া জলটা দিলাম প্রথমে, আরেক বাটি এমনি প্লেন জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটা 5 মিনিট ফুটিয়ে নেব। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, চটপট সেদ্ধ হয়ে যায়, তাই 5 মিনিট ফোটালেই যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা অথবা পাকা লঙ্কা যে কোনো একটা দেবেন। আর দিলাম কিছুটা সর্ষের তেল। লঙ্কা আর সর্ষের তেল দেওয়ার পরে আরও মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। মাছগুলো প্রথমে লেবু দিয়ে মেখে রেখেছিলাম, তাই লেবুরও খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এইভাবে একবার রান্না করে দেখবেন, কথা দিলাম দুর্দান্ত খেতে হবে। সকলে খেতে ভীষণ তৃপ্তি পাবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।